Uh, my name is Shamimun Nahar. Banglaয় বলবো এখন Shamimun Nahar. My father was an ex-secretary to the government of Bangladesh, and he was a diplomat to Washington, D.C. And we are 5 brothers and sisters. My first elder brother was killed. His picture is not here, but he was very badly tortured and killed. And then to my background to bolini, I'm a human rights activist. I have an organization here that is registered with the Joint Stock of Bangladesh. The name is Hope Store Bangladesh in Bangladesh. And America too, I'm very much involved with US government. I'm a registered Democrat party সাথে I'm involved and close with Hillary, and social work তো করছি। সোশ্যাল ওয়ার্ক করতে করতেই মানে একটা টাইমে দেশের উপরে অনেক ফিলিংস চলে আসে, and সবচেয়ে বড় মোটিভেশন আমার জীবনে ছিল, that was my father. My father was my best friend. My father was my guide. My father was my philosopher. And because of being a father's very favorite and loving child, আমি কোনোদিন বুঝতে পারিনি যে বাবার মৃত্যুর পর অন্য ভাই বোনরা তারা তাদের যে রাগ ছিল যে বাবা কেন তো ভালোবাসে আমার উপরে, তারা the way they started ganging with outsiders. তো এইটুকু বলছি জন্য যে আমাদের ফ্যামিলিটা ভেরি স্পেশাল ফ্যামিলি ছিল, এবং আমরা বড় হয়েছি when কোনো ফ্যামিলি টোটালি মানে ফ্যামিলি কখনো আমেরিকাতে ওই টাইমটা যায়নি when we went there. তো আমাদের ফ্যামিলির মধ্যে 2 ভাই বড়, আমি থার্ড, আমার নিচে 2 বোন। তো থার্ড হলেও I was like the first because ভাইগুলো দুজনেই ডিস্টার্ব ছিল। বড় ভাই ছিল অটিস্টিক, and যেটা এখানে আছে আসিফুর রশিদ, he is a very violent character, যাকে একটা সময় যখন আব্বা রিটায়ারমেন্ট করেন তাকে আমাকে বিয়ে দিয়ে আমার নিজের মানে ফ্রেন্ডের ওয়াইফের সাথে বিয়ে দিয়ে আমাকে নিতে হয় বাবাকে সেভ করতে। অল হি ওয়ান্টেড ওয়াজ মানি, অ্যান্ড মানি না দিলে যেখানেই পারে সেখানেই কোপ মারবে। এখন যখন বাবার মৃত্যু হলো, ওই সময় কিছু দোসর, তার মধ্যে নসরুল হামিদ বিপু, যে আমাদের ফ্যামিলিতে ঢুকে আমার ছোট বোনের বিয়ের টাইমে আমাদের কেরানীগঞ্জে আমার ছোট বোনের হাজবেন্ড ইজ ইবনুল হাসান খোকন, ও হি ইজ ফ্রম কেরানীগঞ্জ। তো বিপু আমাদের বাড়িতে আসেন যখন আমার বোনের হলুদ হয়। ওই হলুদ থেকে হি সমি, আমি তার একদিন আগে আমেরিকা থেকে এসেছি, অবভিয়াসলি জেট ল্যাগ ছিল। তো আমার এই যে this son, he was just a little baby, তো ওরে রেখে কোনো রকম স্টেজে বসছিলাম, তো এত খেয়াল করিনি যে কে দেখছে কি দেখছে না। অল আই রিমেম্বার যে আমার বিগ সিস্টার আমার বাবাকে হেল্প করতে এসেছি, বিয়েটা যেন সুন্দর করে হয়। 4 ভাই বোনের বিয়ে আমি আমার বাবাকে হেল্প করে দিয়েছি। So this is like a family that's they work together, they stay together, and it's a strength. Family is a strength. আমার কষ্টটা হলো যে that the strength was taken away from me. যেদিন থেকে আমার বাবা অসুস্থ হলেন, আব্বা আম্মা সবাইকে আমি আমেরিকান পাসপোর্ট করে দেই, আমার ভাই বোনকেও করে দেই। বাট আব্বা 6 মান্থস ঢাকা, 6 মান্থস আমার বাড়িতেই থাকতেন, 6 মান্থস আমেরিকা করতো। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই ছবিটাই দেখাচ্ছিলাম। আমার মেইন সমস্যা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, ভাই বোন তো আছেই, সব আছে, কিন্তু আমার বাচ্চার বাবার সাথে। That was in America, and it went so bad that আমি একটা টাইমে I thought যে বাবার কাছে ডিভোর্স হলে বাবার কাছে যাবো, I will burden, আমার বাবা কষ্ট পাবে, so I will just die. So what I did, আমি ওপেনলি বলছি যে জন্য অনেক মানুষকে আমি বাঁচাচ্ছি, মেয়েদেরকে, I try to commit suicide. আমি বাবার কষ্ট বাড়াতে চাইনি, আমি কারো বার্ডেন হতে চাইনি। বাট ফরচুনেটলি এমন ভালো হসপিটাল আমাকে নিয়ে গিয়েছিল,
and my ex-husband was shaking like anything. আমার বিয়ের 2 মাস পর তার ভাবির সাথে তার একটা রিলেশন ছিল, ইট ওয়াজ ভেরি ব্যাড। তারপরে সে বাসায় এসে যেটা করেছিল ওটা আমি বলছি না, বাট মাই হার্ট ওয়াজ ব্রোকেন। আমাকে যখন ওয়াশ করে নিয়ে আসে, তো ওই অর্গানাইজেশনটা হচ্ছে ভলেন্টারি অর্গানাইজেশন হোপস ডোর, অ্যান্ড ওটা মানে মেয়েদেরকে সবসময় এম্পাওয়ার করে। হ্যাঁ, তো আমাকে একটা কথাই বললো যে হাউ মাচ ডু ইউ লাভ ইউর হাজবেন্ড। হঠাৎ করে তো চোখ খুলেছি, আমি তো জানি আমি মরে যাওয়ার কথা, আমি এমনই খেয়েছিলাম। তা আমি কিভাবে হাসছি কেন, যে বাবা কাঁদছে, ডাক্তাররা খুব ওয়ারিড আমার অবস্থা বলে এত খারাপ। তো তখন বলছে যে শামিমুন, দিস ইজ গোইং টু বি ইয়োর লাস্ট টাইম, ইফ ইউ টেক দিস এগেন, ইফ ইউ ডু দিস এগেন, we are going to confine you. You are going to take therapy. You need help. Can help lagbe? Tomar you have a disturbed marriage. To make the long story short, we help nite giye ami Hofsdorf counselor hoye gelam. Then I started counseling many women and children. তখন মা শিশু নিয়ে আমার কাজ শুরু হলো, ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আমি স্টাডি করা শুরু করলাম। এই জিনিসটাই আমার পরিবার নিতে পারেনি, যে এখন বিকজ আমি এমনিতেই প্রতিবাদী একটা মেয়ে, হাজবেন্ডকে কখনো নো বলতাম না, তখন ওকে অনেক সময় মানে উল্টাপাল্টা করতো। আই ইউজ টু সে ইটস নট রাইট, দেখা গেল যে করলো, দেন ঘরের মধ্যে একটা মানে এই যে আমার এখানে একটা পুলিশ রিপোর্ট আছে আমেরিকার, ডিভোর্স হয়ে গেছে, তারপরে সে ঘরের মধ্যে ঢুকেছে। একটু দেখাই, দিস ইজ এ প্রোটেক্টিভ অর্ডার, এটা আমেরিকান প্রোটেক্টিভ অর্ডার। এখানে 2টা সিল আছে, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস যখন সে পালিয়ে যায় বাচ্চা নিয়ে, এটা টেক্সাসের। হ্যাঁ, এগুলো দিতে চেয়েছিলাম। কিসের প্রোটেক্টিভ অর্ডার? এখানে বলা হচ্ছে দ্যাট দ্য কোর্ট প্রোটেক্টিভ অর্ডার নাম্বার হলো, একটা নাম্বার বললে বাকিগুলো আপনারা জেনে যাবেন। দিস ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট 219 জুডিশিয়াল কোর্ট, কলিং কাউন্টি প্রোটেক্টিভ অর্ডার। On the day 7th of July 2005, the court heard the applicant of Shamimun Nahar for a protective order. Appearances. Eta bole ami just boli court ki find koreche. Findings. Court finds that the applicant is the ex-wife of respondent. The court finds that family violence has occurred. Family violence has occurred and is likely to occur in the future. Future is now. What I'm facing today. এটা American court 2005 predict করেছিল. And the court finds the respondent Mahbub Hussain has committed family violence. Who is Mahbub Hussain? This is the guy. Eti Kutkhato Mahbub. And violence against Shamimun Nahar, and that court has used the members of his family and her family. It is 2 family এক হয়েছে কিন্তু এখন আব্বা মরার পর। The family to commit and threaten to commit family violence against Shamimun Nahar বলে লিখেছে আরো কথা, যে following is a protective order of safety and welfare of the best interest of the applicant and her child, and এই যে jurisdiction গুলো যেখানে দিয়েছে, prohibited from removing, আমার ছেলেকে আমার কাছ থেকে সরাতে পারবে না, বাড়ি থেকে সরাতে পারবে না, আমার নিজের বাড়ি। Prohibited from interfering with Shamimun Nahar's use of residence at 4225 Lavaca Drive, Plano, Texas 75074. এটা আমার জিপ কোড। আর আমার 3টা গাড়ি ছিল, এই 3টা গাড়ি আমার নিজের। এগুলা সে তো ওয়ার্নিং ছিল, একটা ভায়োলেন্স করবে $4000 করে তাকে ফাইন করা হবে, এটা একটা দেখালাম। এটার পরে সে কি করলো, আমার বাচ্চায় ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিল। ওইটার পরে এটা বলার কারণগুলো বলছি, সে বাঁচার জন্য সে আমেরিকান কোর্ট অর্ডার, একই কোর্টে আমাদের হিয়ারিং হয়, বাংলাদেশের মতো না, সে নতুন করে একটা ডিভোর্স ফাইল করলো, সেকেন্ড ডিভোর্স। ওয়াই? এটা করে হি বট এ টাইম। এই ফাঁকে সে আমার 2টা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল, আর কিন্তু সে টেক্সাসে ফিরে যায়নি। ফিরে কেন যায়নি? না যাওয়ার জন্য অ্যাপিলেট ডিভিশন অফ ডালাস টেক্সাস সুপ্রিম কোর্টে
আমার পক্ষে রায় হয়। ওটাতে এই যে চাইল্ড সাপোর্ট অ্যারেঞ্জেস কত $1 মিলিয়ন হয়েছে আমি জানি না, অনেক। এইটার জন্য যখন আমার বড় ছেলে জানতে পারলো যে মাই মাদার ওয়াজ রাইট অল দ্য টাইম, তখন থেকে এই বাচ্চাটার উপরে, এই যে ছেলেটার উপরে টর্চার শুরু হয়ে গেল। ও মাই গশ, দ্য ট্রুথ ইজ কামিং আউট। আমি তো বাচ্চাদেরকে, আমাদেরকে আমেরিকাতে শিক্ষাটা হচ্ছে ফ্যামিলি ভায়োলেন্স যতই হোক বাচ্চাদের জন্য বাবা মাকে এক থাকতে হবে। Even when he was killed like this, I cried to my younger son, Baba, on our divorce decree 2002, not the 5, the final one, tomar baba ke ashte bolo Dhakaয়, because we have to be together when we bury him. সে ঠিকই এসছে, আর সে গোরস্থানে ছিল না। ওদের কাছে জিজ্ঞেস করেন আমার বাড়িতে এসেছিল কিনা, লাশ আমার বাড়িতে নিয়ে এসছি। আমি মা, একটা মা যে বাচ্চাকে জন্ম দেয়, সেই মা কিভাবে এরকম, এখানে তো কিচ্ছু নাই, যে কি রক্ত গেছে পিছন দিকে, তার যে কোপ গুলো দিয়েছে ওগুলো সেলাই পর্যন্ত করেনি, ড্রেন ভরে গেছে রক্তে। প্লাস্টিক বলছে ম্যাডাম প্লাস্টিক আনেন, প্লাস্টিক আনেন। আমি কত প্লাস্টিক আনবো, মার্কেট শেষ হয়ে গেছে, গোসল দিচ্ছে ব্লাড বন্ধ হচ্ছে না। দেন আই সেড যে আচ্ছা ওকে বলে ফ্রিজারে রাখা হয়েছে। ইমাম সাহেব এসে বলছেন যে ওনার বাবা কোথায়। আমি বলছি যে কি বলবো, আই সেড যে বলেন কি বলেন। বলছে পিছন দিকটা আপনাকে দেখাতে পারবো না, বাট পিছনের অবস্থা খুব খারাপ, ম্যাডাম ডাক্তার আনেন। তারপরে গাছ টাছ দিয়ে টিয়ে অনেক কষ্ট করে আমি ফাইনালি প্লাস্টিক দিয়ে ওকে র্যাপিং করতে 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 আমার বাচ্চাটাকে মানে পুরো প্লাস্টিকই ওর ভিতরটাকে করলো। তারপরে বললো ওর ভিতরে যে নাড়ি ভুঁড়ি, ওর ওই লিভার, এগুলো সব বের করে নিয়েছে। যে কারণে দ্য সান ওয়াজ 5'9" and he became 5'2", মানে এত বড় বাচ্চা এতটুকু হয়ে গেল। আমি বলছি এরকম হলো কেন? বলে ম্যাডাম ওর তো খাঁচা দেখা যাচ্ছে। এই যে কষ্ট, এই কষ্ট যেন কোনো মা দেখতে না হয়, এইটার জন্য যারা যারা দায়ী। আর এইটা কেন হয়েছে, আমার ছেলে যতগুলো অপপ্রচার আজকে নজরুল হামিদ বিপুকে দিয়ে, এই লোকটা সহ আরো কিছু লোকজন আমার পরিবারে আছে যারা আমাদের সম্পত্তিটা ডিরেক্টলি না চেয়েও ইনডিরেক্টলি, এই যে আবু বেলাল মোহাম্মদ শরীফুল হক, সে হচ্ছে আমার ছোট বোনের দেওর, ওই যে তার বড় ভাই হেলাল, আবু হেলাল মোহাম্মদ আমিনুল হক, এই যে আমার বোন। এরা কি করলো, এরা ওই যে বাবার খুব আদরের ছিলাম, ওরা তখন একটা গ্যাং হয়ে গেল, এবং বাচ্চাটা মার্ডারের সময় আমার বোন কিন্তু ঢাকায়, এই বোনও ঢাকায় ওই বোনও ঢাকায়। আমি তার আগে আমারই হোটেলে একটা ঘটনা ঘটে 10th December, ওখানে আমাকে চুল ধরে টেনে আমার ছেলে ফোন দিল, মাম আই এম হ্যাভিং এ কনফারেন্স, দিস লেডি কেম উইথ অল দ্য গ্যাংস এন্ড শি ওয়ান্টস টু অলওয়েজ বলছে হোয়াট ইজ নিকা, হোয়াট ইজ নিকা। ও জানে আমার বাসায় যখন এসছে মেয়ে সবার কাছে বলে বেড়াচ্ছে, লুকালুকি এসছে আমাদের নিকা হয়েছে। তো আমার ছেলে তো বাংলা বলতে পারে না, আম্মু হোয়াট ইজ নিকা। তো আমি বলছি আই ডোন্ট নো ওয়াই। বলছি দিস গার্ল ইজ ইন্ট্রোডিউসিং মি টু এভরিওয়ান। আমি ওয়ে ডিড ইউ গেট দিস গার্ল? বলছে যে ইউ নো ইউর সিস্টার। মানে মাই সিস্টার হুইচ ওয়ান? তখন আমার ছোট বোনের কথা বললো, তখন বিপুর কথা বললো, ওই যে জলসা পার্টি লিখেছে না, জলসা পার্টির মধ্যে মাদক টাদক খাওয়াই টাওয়াই। ওখানে আমার ছেলে ছোট বোনের বাসায় ছিল 1-2 দিন। তো ওই 1-2 দিনের মধ্যে তো মেয়েটাকে পছন্দ না করার জন্য আরো কিছু তাকে অ্যাটাক করে তার নামে 2টা মামলা করা হয়। মামলার মধ্যে মা দেখানো হয় এই নরিন ইসলামকে। আমি কিন্তু মা, ডেড বডি কিন্তু নরিন কিন্তু তখন পালিয়েছে, যখন ডেড হয়ে গেছে। তারপরে নরিন আর অটোপসি রিপোর্টটা হচ্ছে কমপ্লিটলি ফেক। অটোপসি রিপোর্টের মধ্যে দিয়েছে যে কিডনি ফেলিওর। এন্ড কবে, হোয়াট ইজ দ্য ডেট? ডেট হচ্ছে 26। ওকে, ওর ডেট আমরা ডেট ফাউন্ড করেছি 27-এ 7টার সময় সন্ধ্যায়। আমি খবর পেয়েছি, আমারই একটা ক্লোজ, আমি তো মানবাধিকারের কাজ করলে অনেক পুলিশ অফিসার আমাকে চেনে, এমনই একজন ছিল যে আপা তাড়াতাড়ি আসেন, আমার মনে হয় আপনি যে আপনার ছেলেরা খুঁজতেছেন,
এই ভাটারা থানাতে আছে একটা গাড়ির মধ্যে। আমার না ওইটা ভুলে গেছি যে আমার বোন কি করছে, ভাই কি করছে। আমি না ফট করে আমার ছোট বোনকে ফোন করছি, যে ওর নিকনেম হচ্ছে আইরিন। আচ্ছা আইরিন, আই থিঙ্ক সামথিং ইজ রং, শাফায়েত ইজ নো মোর। আমার বোনের কোনো রিয়াকশন নেই। বলছে প্লিজ প্লিজ, আমি হেল্পলেস, কারণ আমার বাংলাদেশে আর কেউ নাই তো। ওই তখন একটা বোন, পরে ওই মেজ বোনটা কিন্তু তার আগে চলে গেছে। এরা কিন্তু প্ল্যান করে গেছে, হ্যাঁ ছবিও দেখাবো, আমার কাছে আছে। প্ল্যান করে গেছে কিলিং হবে কি হবে না হবে, সো দ্যাট হি ডাজন্ট গো ব্যাক টু আমেরিকা। আর ও আমেরিকা ফিরে গেলে আমার পক্ষে যখন কোর্টে দাঁড়াবে, এটা কিছু পেপার সেখানে আছে যে ওর বাবা তাকে ডিভোর্সের সময় মানে নিজে নিজে লিখে আমার ছেলের ফেক ইয়ে নিয়েছে, ওগুলা আমাকে দিয়েছে। তার হচ্ছে অ্যাফিডেভিট করেছে, করে তার সিগনেচার। তো ও যখন দেখছে যে মাই মাদার ইজ সাফারিং সো মাচ, বাট ওয়াই মাই মাদার ইজ গোয়িং টু সাফার, হি ইজ দ্য ড্যাম লায়ার, তখন ওই অ্যাফিডেভিট গুলো আমার হাতে দিল। এখানেই আছে, আমি আপনাকে দিব, কোন জায়গায় দেখেছি। তো আমার পেপারটা কই, পেপারটার মধ্যে এখন মেইন এটা। আচ্ছা, এখন হলো যে আমার এই যে ভায়োলেন্স কারোর জন্যই ভালো না। ভায়োলেন্স হ্যাজ জিরো টলারেন্স ইন ফ্রম মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ডোমেস্টিক ভায়োলেন্সের লেখাপড়া করে যখন ফ্যামিলি ভায়োলেন্স নামাতে গেছি, একাধিকবার অ্যাটাক হয়েছি। এই যে 19 দিস মান্থে ওরা নিচে ছিল, আমার যে ভাইয়ের বাচ্চাগুলোকে দেখতে এসেছিলাম, ভাই মারা যাওয়ার পরে তো যে অবস্থা। ছেলে হত্যা আপনার কোয়েশ্চেন করেন, এটা ভালো হয়। ও হত্যা হয়েছে অ্যাজ পার দিস রিপোর্ট, আমি অটোপসি রিপোর্ট বিলিভ করি না, দ্যাট ইজ January 1st, 2022। এবং আমি থানায় মানে মামলা করতে গেলে মামলা নেয় না। তারপরে আমি যখন মামলা করি, দ্যাট ওয়াজ February 9th, 2022 কোর্টে। কোর্টের মামলাটাও মানে এমন ভাবে লেখা হয়েছে যেটা কোনো মামলাই হয়নি। পরে আমি যে রিভিউ করব, তারপরের দিন আমাকে অ্যাটাক করা হয়। মানে আমার চোখের ওই যে চোখ আমার উঠাই ফেলে, আমি হসপিটালে, এরা দুইজন শুধু আমাকে দেখছে। I was in hospital for 4 24 সালে। এই এখন আপনি কি বললেন, কোয়েশ্চেনটা আপনি বলেন। না, উনি বলছে 2002। আপনি একটু কোয়েশ্চেন আমার মনে একটু কম করলে ভালো হয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, ওনার কোয়েশ্চেনটা আমি মাইন্ড করেছি কেন, 2002-এ আমার ডিভোর্স হয়েছে। আর 2002-এ আমার বাচ্চার বয়স কত ছিল? আমার বাচ্চা আমি কেন এখন সাহস করে এসেছি, এখন আমার বাড়িতে যতদিন ছিলাম আমি 5 বারের মতো অ্যাটাক হয়েছি। আমাকে খুন করার চেষ্টা করেছে, হ্যাঁ বলছি। এবং তার মধ্যে যে দুজন মেইন আমার বাড়ির ভিতরেই থাকে, যাদেরকে আমি বাঁচাতে এসেছিলাম, তাদেরকে ড্রাগ খাওয়ায়। এই যে কোথা থেকে টাকা আসে ড্রাগের, যখন সোর্স বের করতে গেলাম এই রিসেন্ট, তখন জানলাম যে আমাদের বিশালে একটা প্রপার্টি আছে। ওই প্রপার্টি, এই যে ফরহাদ, এই যে এই ছেলেটা ফরহাদ, এবং যতগুলো ছবি দেখবেন এগুলোর ওই লাস্টের ছবিটা কিন্তু আমার ভাইয়ের ছেলে। ওই ছেলে আর এই যে ভাইয়ের মেয়ে আর ওদের সাথে কিছু গ্যাং ছিল, এরা মিলে আমাকে অ্যাটাকটা করে। বিপুই হচ্ছে এই মেইন থিং হচ্ছে গডফাদার, হি ইজ দ্য গডফাদার। হি ডাজন্ট ওয়ান্ট দ্যাট আমি মুখ খুলি। আমি মুখ খুললে আরো অনেক কিছু আছে ওর সম্বন্ধে। ওর ব্যাপারটা হলো যে জি আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে যে বাচ্চার কথাটা একটু এক লাইনে শেষ করে নিই। যে বাচ্চাটাকে তো হত্যার ব্যাপারে যেটা, ওটা তো এরা যে ইনভলভ আমি জানতাম না। এটার মধ্যে পুরো এরা এখানে যতগুলো ছবি আছে সবাই ইনভলভ। আর নজরুল আমির বিপুর ব্যাপারটা যেটা হলো, আমি যখন থেকে ঢাকায় আসা শুরু করি, আমি JCI নামে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, অনেকেই জানবেন, একটা অর্গানাইজেশন।
লিডারশিপ বিল কোয়ালিটি ওটা ডিসএফিলিয়েট করে দেয় বাংলাদেশকে। আই ওয়াজ দ্যাট কন্ট্যাক্ট পার্সন ওয়ার্ল্ড যে বাংলাদেশকে ব্যাক করি। অ্যান্ড তখন আমরা অনেক প্রোগ্রাম করতাম। ওই সময় হি ওয়াজ নোবডি। 96, 97, 98 আমি সোনারগাঁ সেখানে প্রায় প্রোগ্রাম করতাম। সো ফাইনালি আমাদের 3টা ফেজ থেকে কন্ট্যাক্ট নর্ম, প্রফেশনাল, দেন ফুল অ্যাফিলিয়েশন। যখন ফুল অ্যাফিলিয়েশন করি তখন বিপু আমার পিছনে লাগা শুরু হলো, আবার কাজের সাথে আমি ঢুকবো। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড যে কাজটা কি। তারপরে এই বাড়িতে জলসা গান আমি যখন এগুলো দেখি, তারপরে একটা সময় প্রপোজ করে, তারপরে তাকে রিজেক্ট করি। রিজেক্ট করার পরে আমাকে একবার ডিরেক্টলি বলে যে আপনারা যদি আমি না পাই আপনারা বাংলাদেশে কাজ করতে দেব না। বিপু সাহেব, নজরুল হামিদ বিপু। এটা এখনো এই যে লাস্ট যে বসেছিলাম 2015-তে, তারপরে 17-তে, তারপরে যে ভাই মারা যাওয়ার পরে তাকে ধরেছিলাম 19-এও। তারপর ছেলে যখন মার্ডার হলো, আমার ছেলে একটা কাজ করেছিল রোহিঙ্গাদেরকে নিয়ে, ব্লসম ফ্রম অ্যাশ, ইউ গো অ্যান্ড সার্চ। ওখানেও শেষে একটা বক্তব্য দেখলাম নজরুল হামিদ বিপু ফান্ডিং করছে। তা আমার ছেলের কাজটাও তার পছন্দ হয়নি। দ্যাটস ওয়াই মাই সান ওয়াজ কিলড, বিকজ আমাদের ভালো কাজ ওদের পছন্দ না। ওদের হচ্ছে উই ওয়ান্ট টু নতুন নতুন প্রকল্প বানাবো, বাইরের থেকে টাকা আনবো এবং আমরা ভাগাভাগি করে সব বড় লোক হবো। আর আমার মোটো, আমার ছেলের মোটো হচ্ছে what we have, what we can bring, how we can help our poor people. আমরা পোর থেকে, আমরা গ্রাস রুট থেকে আমরা উঠাতে চাচ্ছি, কিন্তু এরা যারা পোর তাদেরকে আরো নিচে নামিয়ে বড়লোক হয়ে এখন কোথায় গেছে। আমার ছেলের হত্যার সাথে ডিরেক্টলি জড়িত হচ্ছে নজরুল হামিদ বিপু, তার অর্ডার মাস্টার মাইন্ড, এবং প্ল্যানিংটা হয়েছে আমার অবভিয়াসলি তার বন্ধু, আমার বোনের জামাই, তার বাসায়, তার ইবনুল হাসান খোকন, তারপরে ডেইজি হাসান, তার অফকোর্স তার বাবা, কারণ তার বাপ তো চাচ্ছে ঢাকায় পাঠিয়েছে তো মেরে ফেলার জন্য। তারপরে তার এই যে নরিন ইসলাম, যে মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে তার ডেথ সার্টিফিকেটের মধ্যে নরিন ইসলামের নাম, মামলা দিয়েছে দুটো তার মধ্যে নাম। তারপরে এই যে আর বাকিগুলো পিছনে কি আছে, বেলাল আমাদের যা এক্স সেনাপ্রধান, তারপরে আমার আসিফুর রশিদ, এই হচ্ছে মেইন ক্রিমিনাল, ওর নামে একটু বলতে চাই। এই যে এখন প্রেস কনফারেন্স করছি না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের সবার কাছে চিঠি আসা শুরু হবে এবং লম্বা লম্বা ফাইল আসবে। এবং নজরুল হামিদ বিপুর নাম বা যার নাম হোক, তখন আসিফুর রশিদের সিগনেচারে নজরুল হামিদ বিপু কিন্তু সব জায়গায় প্রতিবাদ করে, এবং প্রতিটা হাউস এর আগে। সরি, আমি একটু বলতে ভুলে গেছি, সাবেক নট অনলি সংসদ সদস্য, হি ইজ নো মোর স্টেট। আমি না তাকে স্টেট বলি না, তাকে জুনিয়র ছোট্ট একটা মিনিস্টার বলি। টু মি হি ইজ, কোনো কোয়ালিফিকেশন নাই তার, বাট হি ওয়াজ স্টেট জুনিয়র স্টেট মিনিস্টার। কিসের জ্বালানিয়ার প্রতি ওর ভার্জিনিয়াতে যত সম্পদ ছিল ওগুলো আমি আমেরিকান এফবিআই কে হেল্প করেছি ওয়াশিংটন ডিসিতে গিয়ে সব প্রয়োগ করতে। ওর স্যাংশন হয়েছে আফটার হি পুট মি ইন জেল। যখন তাকে আমি রিফিউজ করি তখন হি পুট মি ইন সেন্ট্রাল জেল ফর 42 days। আমার বাড়িতে কত 80 কত গাড়ি ছিল, প্রায় পুরো এলাকা ভরে ফেলেছিল সন্ত্রাস, মানে দেখাচ্ছে বিশাল সন্ত্রাস ধরতে এসছে। এই যে আতঙ্ক আমার ভিতরে, আমার এলাকার লোকজনের কিন্তু আতঙ্ক, এই জন্য কিন্তু অনেকে আসতো, ভয় আসে না উনি বাইরে থেকে যদি আবার কিছু করে। তা আমাকে জেল খাটিয়েছে 2 বার। তারপরে জেল খাটানোর মেইন কারণ হচ্ছে যে যতক্ষণ আমি যতক্ষণ তার কথা মতো না চলবো এবং এদের এর মতো না চলবো, হি উইল কিপ অন ডুইং দিস। আমি ওকে একটা কথা বলে এসছি যে আই সাবমিটেড মাই সেলফ টু আল্লাহ দ্য ডে মাই ফাদার ডাইড। আব্বা আমাকে বলেছিল সাবমিট ইউর সেলফ টু আল্লাহ, আমি কাঁদছিলাম। আল্লাহ উইল প্রোটেক্ট ইউ। আমি আল্লাহকে নিয়ে থাকবো, আমি দেখবো ওয়েদার ইউ উইন অর আই উইন। এখন আপনারা সবাই রেজাল্ট জানেন, ওয়ের হি ইজ নাও। আমার উইথ দিস প্রেস কনফারেন্স এন্ড জিন আরো নাম আছে এখানে, এবং সীমা হামিদ হচ্ছে, হ্যাঁ আমি বলছি, সীমা হামিদ হচ্ছে নজরুল হামিদ বিপুর চেয়েও খারাপ।
কারণ সে তার যে পরিবারের যে বাড়িটা আমাকে একবার দাওয়াত দিয়েছিল, ওই যে স্টেপ স্টেপ করে ফ্যামিলি না, উনি যখন না 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 সীমা